আসসালামু আলাইকুম সম্মানিত দর্শকবৃন্দ, হাফেজ জুবায়ের পেজ এখন আপনাদের সকলের ভালোবাসা ও সহযোগিতায় প্রায় 26 প্লাস অর্থাৎ 26,000-এর উপরে বেশি ফলোয়ার বা অনুসরণকারী রয়েছে। তবে হ্যাঁ, আপনারা জানেন দেশের বিভিন্ন দুরবস্থার কারণে আমরা ভিডিও দিতে পারি নাই। তবে এখন যেহেতু সবকিছু মোটামুটি আস্তে আস্তে স্বাভাবিক হচ্ছে, আমরা চেষ্টা করব নিয়মিত ভিডিও দিতে। তবে হ্যাঁ, একটা কথা না বললেই নয় যে আমরা শুধু এখানে ভিডিও দিয়ে সীমাবদ্ধ থাকলে হবে না। আমাদের সকলকে এই দেশকে বাঁচিয়ে রাখার জন্য সকলকে এগিয়ে আসতে হবে। যদিও এই কথাগুলো রাজনৈতিক হিসেবে ধরা হবে, কিন্তু আসলে এগুলোর মধ্যে রাজনৈতিক কোনো কথা নেই। কারণ একটা দেশ বাসে তা জনগণের মাধ্যমে। একটা দেশে দেখেন, যদি জনগণ না থাকে ওই দেশে কোনো মূল্যায়ন থাকে না। সুতরাং একটা দেশের প্রথম যেই একটা দেশ গঠন করার জন্য প্রথম যে র মেটেরিয়ালসটা দরকার সেটা হলো ম্যান। সেটা হলো ম্যান ওম্যান, যেটাই আমরা বলি, অর্থাৎ মানুষ। মানুষ ছাড়া কখনো আপনি একটা দেশ গঠন করতে পারবেন না। মানুষ যখন হয়ে যাবে তখন আস্তে আস্তে এই মানুষের প্রয়োজন অনুসারে অনেক কিছুর প্রয়োজন রয়েছে। তাহলে আমরা এটা বুঝতে বা বুঝাতে চাচ্ছি যে একটা দেশের মূল সম্পদ হলো মানব সম্পদ। আপনাকে একটা দেশকে বাঁচিয়ে রাখার জন্য সর্বপ্রথম মানব সম্পদকে রক্ষা করতে হবে এবং মানব সম্পদের যথাযথ ব্যবহার করতে হবে এবং মানব সম্পদকে যথাযথ মূল্যায়ন করতে হবে। যদি আপনি একটি দেশের মানব সম্পদকে মূল্যায়ন করতে না পারেন, মানব সম্পদকে যথাযথ ব্যবহার করতে না পারেন, তাদের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে না পারেন, তাহলে আপনি ওই দেশকে কখনো ভালো দেশ হিসেবে আপনি ফুটিয়ে তুলতে পারবেন না। সুতরাং এই মানব সম্পদকে আপনার সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে, আর সেটা থেকে আমরা অনেকটা পিছিয়ে রয়েছি। সুতরাং আমাদেরকে এই মানব সম্পদ সম্পর্কে অনেক বেশি জানতে হবে এবং এই সম্পর্কে আমাদের এগিয়ে মানব সম্পদ বাঁচিয়ে রাখার জন্য আমাদের এগিয়ে আসতে হবে। আসসালামু আলাইকুম।